যেটা আমরা বলতেছিলাম। আচ্ছা, খেয়াল করো, আমরা একটা কথা বলছিলাম যে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, মনে আছে তোমাদের? আমরা বলছিলাম যে তোমার কর্টেক্স থেকে তোমার স্পাইনাল কর্ডের ডর্সাল রুট পর্যন্ত কোন নার্ভ? আপার মোটর। আর অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে টার্গেট করার পর্যন্ত লোয়ার মোটর নিউরন। আচ্ছা, এখন স্পাইনাল কর্ড থেকে আমরা বুঝাইছিলাম। এখন আসো, এই আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন কিন্তু ক্রেনিয়াল নার্ভ ক্ষেত্রে প্রযোজ্য। মাইন্ড ইট, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন ক্রেনিয়াল নার্ভ ক্ষেত্রেও প্রযোজ্য। সে আমরা একটু আগে বলতেছিলাম যে 11 নম্বর নার্ভ, 11 নম্বর নার্ভটা কোথায় আছে জানো? মিডল অবলাঙ্গাটাতে আছে। এই যে এই নার্ভটার নাম কি? 11 নম্বর নার্ভ। কি নাম? অ্যাক্সেসরি নার্ভ। কোথায় আছে? মিডল অবলাঙ্গাটা। কোথায় আছে? আমির হামজা, কোথায় আছে? এখন তুমি দেখলা সেটা উঠাইতে পারলো না, দুর্বল। কোথায় সমস্যা? থলথলে, মাসালা দুর্বল, থলথলে। এটা কি লোয়ার মোটর না আপার মোটর? লোয়ার মোটর। কেন লোয়ার মোটর? খেয়াল করো, এখান থেকে একটা নার্ভ, খেয়াল করো, এখান থেকে একটা নার্ভ গেছে এই জায়গায়, তাহলে এখান থেকে এতটুকু নার্ভই হলো লোয়ার মোটর নার্ভ। আর এখান থেকে এই পর্যন্ত যে নার্ভটা সেটা হলো আপার মোটর। ঠিক আছে? তাহলে আপার মোটর কোন পর্যন্ত, লোয়ার মোটর পর্যন্ত কোন পর্যন্ত, তোমাদের একটা ধারণা আমি এখন তোমাদের দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বললাম যে তাহলে তোমরা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন তোমরা পাইলা। তাহলে এই যে আমরা যদি বলি যে ট্রাইজেমিনাল নার্ভের সমস্যা, কি করে তুমি বুঝবা? স্যার আমি অনুমতি দেব, আমি বলবো যে এখানে তো সে নাড়াইতে পারতেছে ভালো, তুমি বলতেছো ট্রাইজেমিনাল সমস্যা, তখন বলবো স্যার টাইম আমার মুভমেন্ট করতেছে ফেশিয়াল নার্ভ, আর ফেসের সেন্সরিটা ট্রাইজেমিনাল। এইভাবে তোমরা বলবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের কোনটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখানে এটা খুব রেয়ার কেস, খুব ভালো করে বুঝো। আপার মোটর হচ্ছে বাইলেটার হইতে হবে, মানে আপার মোটর হইলে এখানে উইক পাবা, তবে টোন থাকবে বেশি, টোন থাকবে জায়গা খুব বেশি, মানে খুব টান টাইট থাকবে, ফ্লাসিড হবে না, কিন্তু উইকনেস থাকবে, কিন্তু রেয়ার কেস। আপার মোটর নিউরোলেশন ইন কেস অফ ক্রেনিয়াল নার্ভ ভেরি রেয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলা রাখো তোমরা, যে যদি ক্রেনিয়াল নার্ভের লোয়ার মোটর নিউরন হয়, লিশন হয়, তাহলে এটা বারবার পলসি। কি বলছি? আর যদি এটা আপার মোটর মানে ব্রেন থেকে ব্রেন স্টিম পর্যন্ত যায়, সেটা হচ্ছে এতটুকু যদি তোমার সমস্যা হয়, তাহলে সেটা সিডোবালবার। সিডোবালবার অবশ্যই বাইলেটারাল হবে, তবে ক্রেনিয়াল নার্ভে সিডোবালবার পলসি একটু রেয়ার। এই জন্য আর আমি এই কথাটা ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে বলতেছি না, অন্য অন্য ক্ষেত্রে আমাদের আপার মোটর নিউরোলেশন, যেমন আমাদের যে প্যারালাইসিস বা স্পাস্টিক, সেটা হচ্ছে স্পাজম হয়, সেটা হচ্ছে আপার মোটর। আর যে জায়গাটা দেখবো যে থলথলে প্যারালাইসিস, লক্কর লক্কর, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের কারণে স্ট্রোক হয়েছে, কিন্তু সেটা লোয়ার মোটরে। ঠিক আছে? ধরো একটা রোগীর তোমার স্ট্রোক আর কোমর ব্যথা হয়েছে, কোমর ব্যথা তোমার কডাইকুইনাস সিনড্রোম হয়েছে, সেখানে নার্ভটা পুরো পাটা মনে করো পাতলা, থলথলে, নার্ভ দুর্বল, হাঁটতে পারতেছে না, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটা কি? যেমন ধরো তোমার গুলেনবারি সিনড্রোম, পা লড়ে না, পাতলা হয়ে যায়, এটা লোয়ার মোটর নিউরন। বুঝতে পারছি? আর স্ট্রোকের কারণে পাদের টান টান শক্ত থাকে, সেটা হচ্ছে আপার মোটর নিউরন। আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরনের আরও বেশ কিছু ফিচার আছে, সেটা আমরা আর এখন আলোচনা করি না, এটা পরীক্ষা ধরবো না, পরীক্ষায় আমি এটা ধরবো না, আমি তোমাদের একটু হালকা করতেছি, জটিল করতেছি, কিন্তু আমি এটা ঠিক ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন ধরবো, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন আমি ধরবো।
ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো একটু খেয়াল করো, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম পেইন টেম্পারেচার। কি বলছি? কোন সাইড দিয়ে যাবে? প্রেশার টাচ, টাচ প্রেশার কোন সাইড দিয়ে যাবে? না, কোন কর্ড মানে স্পাইনাল কর্ডের কোন অংশ দিয়ে যাবে? অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র পেন, সরি টাচ, আর হলো প্রেশার। টাচ, প্রেশার, অ্যান্টেরিয়র কলামে অ্যান্টেরিয়র করতে যাবে। ডরসাল করতে কি যাবে? ভাইব্রেশন, পজিশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ঠিক আছে, আর হলো পজিশন পিছন দিয়া। কে জিমাইতেছ? দাঁড়ায় বলো আজ আমি জিমাইতেছি। পিছিয়ে বাড়ায় দাও, জিমাই কেন? পিছিয়ে বাড়া দেয় মশার মধ্যে দাঁড়া করাই দাও, তাহলে ঠিক হয়ে যাবে। খেয়াল করো তাহলে এটা কি করছো? এটা আবার এটা কি করছো? কি করছে এটা? ইন, জুম আউট। তখন কি করবা? জুম আউট করবো, জুম আউট করে, আউট করে কি করবা? কোথায় ঢুকাইছো? এই জায়গায় ঢুকাইবা না এই জায়গায় ঢুকাইবা? এই জায়গায় ঢুকাইবা, এটা ঢুকাইবা না, এটা কিন্তু এটা ম্যাথমেটিক্স, এর কিন্তু স্পাইনাল কর্ড নাই। আমি রামজা কোন জায়গায় ঢুকাইবা? এখানে ঢুকাই, কোন জায়গায় এখানে ঢুকাইবা? আচ্ছা, তাহলে খেয়াল করো যে এখানে কে কে যাবে? পেইন টেম্পারেচার। এখানে কে যাবে? টাচ, প্রেশার। এ জায়গায় কে যাবে? ভাইব্রেশন, পজিশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, আর হলো একটা বললাম না, পজিশন। আমি কোন পজিশনে বসে আছি? চোখ বন্ধ করলে আমি এই দিকে ডান দিকে হেলান করে বসেছি। কে এই অনুমতি দিচ্ছে আমার ডরসাল কলাম? এবার খেয়াল করো, লেটারাল কলামটা, লেটারাল পেইনটা সঙ্গে সঙ্গে ক্রস করে উপর দিকে উঠে যাবে, বলছি না? অ্যান্টিরিয়রটা অবলিকলি ক্রস করে উপর দিকে উঠবে, সঙ্গে সঙ্গে ক্রস করবে উপর দিকে উঠবে, ঠিক না? ঠিক। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্রস করবে না, এর কোথাও উঠবে ডাইরেক্ট উপর দিকে উঠে তারপর ক্রস করবে, মেডুলা প্লানেটে ক্রস করবে, ঠিক না? ঠিক, ঠিক আছে না? তাহলে কয়টা কয়টা টাক গেল? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এবার খুব খেয়াল করতে হবে পিরামিডাল ট্রাকের বৈশিষ্ট্য কি? পিরামিডাল ট্রাকটা কি বলছিলাম আমরা? এই যে এই যে এই পিরামিডাল ট্রাক বাম দিকের, কোন দিকের? এটা বাম দিকে হেনে এসছে, তারপরে মিড ব্রেন, পন্স, মিডল অফ ব্লাঙ্কাটা, হ্যাঁ, তারপরে ক্রস করে এদিক দিয়ে গেছে, তাই না? ক্রস করে এদিক দিয়ে গেছে। তাহলে বাম দিকের পিরামিডাল ট্রাক সেটা নিচের দিকে নাইমা মিডল অফ ব্লাঙ্কাটা দিয়ে এই পাশে গিয়ে আমার ডান দিকে কন্ট্রোল করছে, ঠিক আছে না? এবার ধরো এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, ডান পাশে এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে। কোন জায়গায়? কথার কথা, ধরো C7-এর এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে। এখন কি হবে? খেয়াল করো তাহলে কোন পাশেটা গেছে? ডান পাশ। আমি নাম জিমাইলে কিন্তু বকা দিন। তাহলে এখন এই ডান পাশে যদি অংশটা নষ্ট হয়, তাহলে আমার ব্রেনের বাম পাশের থেকে যে ডান পাশের যে পিরামিডাল ট্রাক, হাত পায়ে নাড়াচাড়া, অমুক তমুক যত মুভমেন্ট ছিল, এটা কে কন্ট্রোল করছিল? বাম দিকে পিরামিডাল ট্রাক। তাহলে আমি কি ডান হাতে নাড়াচাড়া করতে পারো? বাম হাত পারো। কেন? আমরা জানি মিডল অফ ব্লাঙ্কাটা থেকে এই ক্রসটা এদিকে চলে গেছে, পরে এটা তো তার নিচে গিয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক না? ঠিক। আচ্ছা, এইবার আর কি কি সমস্যা পাবো আমি? ডান পাশ কিন্তু নাড়াইতে পারি নাই, ডান পাশের অনুভূতি কি আমার ঠিক থাকবে? কেন থাকবে? ভেরি গুড। তার মানে হলো আমার ডান পাশের
পেন টেম্পারেচার আমার থাকবে। কেন থাকবে? কারণ ডান পাশে পেন টেম্পারেচার তো ওই পাশ দিয়ে উপর দিকে উঠছে, বাম পাশে পেন টেম্পারেচার থাকবে না। কেমন থাকবে? অপোজিট সাইড পেন টেম্পারেচার থাকবে না। ক্লিয়ার? আর কি থাকবে না? ডান পাশের কি থাকবে না? ডান পাশের ভাইব্রেশন, পজিশন এগুলি থাকবে না। কিন্তু টাচ আর প্রেশার থাকবে, অপোজিট সাইডে থাকবে। বুঝতে পারছি কেন? এই কারণ। ঠিক আছে? তাহলে